অবশেষে আমাদের বাংলাদেশের মাটিতে অর্থাৎ পাবনার মাটিতে যে স্ট্রবেরি, যেটা বাইরের রাষ্ট্রের ফল, আল্লাহ তাআলার বড় একটা অপরন্ত নিয়ামত যে হয়েছে, সেটা আজকে দেখে গেলাম এবং নিজ হাতে তুললাম। যদিও এটার ঘ্রাণটা অনেক ফ্লেভার, অনেক সুন্দর, কিন্তু এটা আসলে খেয়ে তো দেখা যাচ্ছে না, কারণ তো রোজা। তো আসলে কারা খেয়েছেন বা কেমন লাগে এটা তো জানি না, বাসায় গেলে তবে জানতে পারবো যে এটা কেমন। আপনারা যারা স্ট্রবেরি বাগানে যেতে চান, যারা সেইখানে গিয়ে স্ট্রবেরি নিজ হাতে তুলে আপনারা নিয়ে আসতে চান, তারা অবশ্যই আপনারা প্রথমত ড্যাঙ্গারগ্রাম বাজার যাবেন। যাওয়ার পরে সেইখান থেকে আপনার ৪-৫ কিলোমিটার রাস্তা ধানুয়াঘাটার রোডে আপনি আগাইলেই সেখানে হিতাশকুল গ্রামে এক টুকরো স্ট্রবেরি বাগান গড়ে তুলেছে এই ভাইয়েরা। সেখানে গিয়ে এই যে আমি এই ফলগুলো তোলার যে একটা ফিল, এটা একমাত্র গেলেই বোঝা যায়। আপনাকে কেচি দিবে, সেইখানে আপনি সুন্দর করে কেটে আপনি আপনার মতো রাখতে পারবেন। আপনার ২টা নেন, ৫টা নেন, যেটা নেন। এটার দাম বেশি না, মাত্র অনলি ৳১২০০ কেজি তারা ভাইরা নিচ্ছে। অনেক মানুষ এখানে আসতেছে, নিচ্ছে। বিশেষ করে বিকাল টাইমে এক কথায় অনেক লোকের সমাগম সেখানে হয়। তারা যাচ্ছে এই স্ট্রবেরি দেখার জন্য। আপনারা যারা যেতে চান, এইখানে গিয়ে প্রেমে বন্ধ হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত, সেটা পাবনার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আপনারা গিয়ে সেখানে উপভোগ করে সময়টুকু পার করে আসতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগছে। যাক, অবশেষে আমাদের বাংলাদেশের মাটিতে অর্থাৎ পাবনার মাটিতে যে স্ট্রবেরি, যেটা বাইরের রাষ্ট্রের ফল, আল্লাহ তাআলার বড় একটা অপরন্ত নিয়ামত যে হয়েছে, সেটা আজকে দেখে গেলাম এবং নিজ হাতে তুললাম। যদিও এটার ঘ্রাণটা অনেক ফ্লেভার, অনেক সুন্দর, কিন্তু এটা আসলে খেয়ে তো দেখা যাচ্ছে না, কারণ তো রোজা। তো আসলে কারা খেয়েছেন বা কেমন লাগে এটা তো জানি না, বাসায় গেলে তবে জানতে পারবো যে এটা কেমন। তো যাই হোক, আজকে যে ইচ্ছা ছিল এখানে আসবো, আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আরাফাতে, যে তার একটু চেষ্টার কারণে হয়তো ভালোভাবে আরো এখানে ভ্রমণটা করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আরাফাতকে। আবার সামনে কোনোদিন দেখা হলে সবাইকে নিয়ে আসবো। ঠিক আছে।